আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ম্যাথমেটিক্স ফর বিজনেস ডিসিশনের নাম্বার সিস্টেমের আরেকটা ক্লাসে চলে আসছি। সো প্রথম ক্লাসটাতে আমরা থিওরিগুলো দেখছি কী কী পড়া লাগবে, এরপরে A+IB আকারে প্রকাশ করার জন্য যে ম্যাথগুলো দুইটা ম্যাথ দেখছি, আশা করি সেগুলো আপনারা বুঝতে পারছেন। সো আজকে আমরা আবার দেখি এটাও আমাদের কি বলছে A+IB আকারে প্রকাশ করা লাগবে আর কি, এটাও আমাদের A+IB আকারে প্রকাশ করা লাগবে। সো এরকম একটা ম্যাথ আমরা আগের ক্লাসেও করছি। হ্যাঁ, সো এখন দেখি এই ম্যাথটা আমাদের কীভাবে করা লাগবে। এখানে বলা হয়েছে 2+i হোল টু দি পাওয়ার কিউব আর কি, কিউব, তাহলে ডিভাইডেড বাই 2+3i। এরপরে এখন আমরা গত ক্লাসটাতে শিখছিলাম যে যদি আমাদের থাকে, আমাদের আইয়ের মান কত, আইয়ের মান হচ্ছে i² মান হচ্ছে -1, আর i এর মান হচ্ছে √/-1। এটা আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের এই ম্যাথগুলোতে খুবই ইম্পর্ট্যান্ট এই সূত্রটা। সো এটা আমাদের মনে রাখতে হবে মানগুলো। এখন আসি, আমরা জানি যে এরকম থাকলে যেহেতু এখানে i আছে, সরাসরি i দেওয়া আছে। প্রথম ম্যাথটা আমরা যখন করছি প্রথম ক্লাসে তখন i দেওয়া ছিল না, সেজন্য আমরা আরেকভাবে করছি, কিন্তু এখানে i দেওয়া আছে। তার মানে আমাদের এখন কী করতে হবে, নিচের মানটা খেয়াল করতে হবে। নিচের মানটা যদি প্লাস থাকে তাহলে আমাদের একটা মাইনাসের মান নিয়ে হর এবং লবের সাথে গুণ দেব। নিচের মানটা যদি মাইনাসে থাকে তখন আমরা একটা প্লাসের মান নিয়ে হর আর লবের সাথে গুণ দেবো। যেহেতু এখানে আমাদের এখানে প্লাসের মান আছে, তাইলে আমরা একটা মাইনাসের মান নিয়ে হর আর লবের সাথে গুণ দেবো। ঠিক সেভাবে আমরা করছি, এই যে এখানে প্লাস ছিল, এখানে আমরা একটা মাইনাসের মান নিয়েছি, মাইনাসের মান নিয়ে লবের সাথেও গুণ দিয়েছি, এই যে লবের সাথেও গুণ দিয়েছি, আবার হরের সাথেও গুণ দিয়েছি একটা মাইনাসের মান নিয়ে। তাহলে এটা আমরা দুইটার সাথে গুণ দিয়েছি। এখন আসি, হ্যাঁ আমাদের এটা কি একটা সূত্রতে যাচ্ছে, A+B হোল কিউবের সূত্র, A+B হোল কিউবের সূত্র। তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করি। সূত্র অ্যাপ্লাই করলে আমরা দেখি a³ + 3a² + 3ab² + b³। এটা হচ্ছে আমাদের A+B হোল কিউবের সূত্র। আর 2 - 3i যেটা আছে আমরা এটা সরাসরি বসালাম। আর নিচেরটা আমাদের কি যাচ্ছে, এটা আমাদের একটা সূত্রতে যাচ্ছে A+B × a-b। তো এটা আমাদের সূত্র হচ্ছে a² - b² সূত্র, তাহলে 2² - 3i²। এখন আসি পরের লাইনে, আমরা এখানে আমাদের 2 কিউব করলে কি হয়, 8 হয় প্লাস, তাহলে 8 প্লাস, এরপরে 3 4 কত, এখানে 2² হচ্ছে 4, তাহলে 3 4 12, 12i, এই যে 12i। এরপরে 3 দ্বিগুণে 6, 6i², 6i²। এরপরে আমরা এখানে কি করছি, যেহেতু i³ আছে এটাকে আমরা আলাদা করছি, ভেঙে লিখছি, যেহেতু আমাদের ম্যাথ করার সুবিধার্থে। তাহলে i² করলে আমরা একটা মান নিতে পারবো। তাহলে এখানে আমরা i² × i, এটা গুণ করলে i³ হয়, i² × i গুণ করলে কি হয়, i³ হয়। সো আমরা এটা ভেঙে লিখছি। এরপরে এখানে 2 - 3i, এটা সরাসরি লিখলাম। নিচে আসি, এখানে 2² করলে 4 হয়, 4। এরপরে 3² করলে 9 হয়, আর i² এর মান আমরা জানি কত, i² এর মান হলো -1। এই যে -1 লিখলাম আমরা i² এর মান। এখন আসি, আমাদের এখানে 8 + 12i আমরা লিখলাম প্লাস, এরপরে আমাদের 6, এই যে i² এর মান আমরা কত জানি, এই যে i² এর মান হচ্ছে -1 আমরা বসালাম i² এর মান, প্লাস আবার এখানে আমাদের i² আছে, তাহলে i² এর মান কত, -1, আমরা আবারও -1 বসালাম, ইন্টু i বসালাম। এরপরে 2 - 3i। এরপরে আমাদের এখানে 4 আছে, -9 আর -1 গুণ করলে আমাদের +9 হয়, সো +9, তাহলে 4 + 9 হয়। এরপরে আসি, এখন আমরা এখানে করি ক্যালকুলেশন, 8 + 12i। এখন আমরা যদি -6 ইন্টু -1 গুণ করি তাহলে -6 হবে, -6। আবার আমরা যদি এখানে করি -1 × i গুণ করলে আমাদের -i হবে, -1 × i গুণ করলে কি হবে, -i হবে। তো সেজন্য আমরা এখানে -i লিখছি, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, সো -i আমরা এখানে লিখলাম, আর 2 - 3i লিখছি। এরপরে এখানে 9 আর 4 কত, 13 লিখলাম। এরপরে আসি, এখন আমাদের এখানে করতে হবে, এখানে 8 আছে প্লাসে আর -6 আছে, তাহলে আমাদের এখানে থাকে কত, 8 থেকে 6 গেলে 2 থাকে, 2 লিখলাম। এই যে 8 থেকে 6 গেলে 2 লিখলাম। এরপর প্লাস, এখন এখানে আমাদের 12i থেকে -1i, অর্থাৎ 12টা i থেকে যদি একটা i মাইনাস করে দিই তাহলে আমাদের 11টা i থাকে, তাহলে 2 + 11i। এরপরে হচ্ছে 2 - 3i আমরা লিখলাম। এখন আসি, এটা আমাদের লিখলাম 13 নিচে। এরপরে আসি, এখন আমরা এটা আর এটা গুণ করব, এই যে তাহলে 2 দ্বিগুণে কত, 4। এরপরে আমাদের এখানে কি আছে, প্লাস, এখানে আছে
মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস দিলাম। এরপরে 3 দ্বিগুণে কত, 3 দ্বিগুণে 6, 6i। এরপর আবার এখানে আসি, তাহলে এখানে আবার প্লাস হবে, এখানে প্লাস, এখানেও প্লাস, তাহলে 11 দুগুণে কত, 22i, এই যে 22i। এরপরে আমাদের এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে মাইনাস 3 11 কত, এই যে 3 11 কত, 33, তাহলে 33, এখানে একটা আই আছে, এখানে একটা আই আছে, আই স্কোয়ার, 33i স্কোয়ার। এখন আমরা এখানে ক্যালকুলেশন করব, তাহলে 4 + 16 কীভাবে, যেমন আমাদের এখানে কি আছে, -6i প্লাস 22i, তাহলে আমাদের থাকা হলো 16টা i। তো 4 + 16i মাইনাস কত, 33i, 33i স্কোয়ার। এখন এই আই স্কোয়ারের মান কত, আই স্কোয়ারের মান হচ্ছে -1, এই যে আই স্কোয়ারের মান -1, সেই -1 আমরা এখানে বসালাম সরাসরি, তাহলে 33 - i, নিচে হচ্ছে 13। এখন আসি আমরা, এরপরে আমাদের 4 + 16i প্লাস 33 কীভাবে হয়েছে, আমরা যদি -33 গুণ -1 গুণ করি তাহলে +33 হবে, অর্থাৎ এই যে -33 গুণ -1 গুণ করলে +33 হবে আমাদের, সেই জন্য আমরা এখানে +33 লিখছি, নিচে হচ্ছে 13। এরপরে এখন আমরা এই যে 33 আর যোগ 4 37 যোগ 16i, নিচে হচ্ছে 13। এখন আসি, এটা 13 আমাদের দুইটার সাথে আছে, এখন আমরা দুইটা আলাদা করে লিখলাম, 37/13 প্লাস আইটা আমাদের এখানে আছে, আমরা এটা মাঝখানে নিয়ে আসলাম, অর্থাৎ 16-এর সাথে থাকালেই কথা, মাঝখানে থাকা একই কথা। তো এটা আমরা যেটা আইবি আকার প্রকাশ করা লাগবে, a প্লাস আইবি আকার, সেই জন্য আইটা মাঝখানে নিয়ে আসছে। এই যে মাঝখানে আমরা প্লাস লিখলাম, আর এরপরে আইটা প্রথমে নিয়ে আসছে, আর 16/13, সো এটাই আর কি। তো আমাদের এটা হুইচ ইজ a প্লাস আইবি ফর্ম, অ্যান্সার আমাদের বের হয়েছে। তো এইভাবে আর কি। হ্যাঁ, এখন আসি আমরা আরেকটা ম্যাথ দেখি। এখানে আমাদের বলা হয়েছে 3 + 2i ডিভাইডেড বাই 5 - 3i, এটা আমাদের কোশ্চেন দেওয়া আছে, বলছে কি a প্লাস আইবি আকারে প্রকাশ করতে, আইবি আকারে এক্সপ্রেস করতে বলছে। এখন আমরা এটা করব, আমরা জানি যে এরকম ম্যাথ থাকলে, যে আই দেওয়া আছে যেহেতু, এরকম ম্যাথ থাকলে আমরা নিচের মানটা খেয়াল করব। নিচের মানটা যদি মাইনাসে থাকে তাহলে একটা প্লাসের মান নিয়ে হর আর লবের সাথে গুণ করব, যদি প্লাসের থাকে তাহলে একটা মাইনাসের মান নিয়ে হর আর লবের সাথে গুণ করব। এখন আমাদের এখানে কি আছে, মাইনাসের মান আছে, তাহলে একটা প্লাসের মান নিব আমরা নিচের, এটা তো প্লাসের মান নিচে যে 5 + 3i, এই যে লবের সাথে গুণ করছি, এই যে লবের সাথে গুণ করছি একবার, আবার হরের সাথে আমরা গুণ করছি একবার, 5 + 3i, এখানে মাইনাসের মান, যার কারণে প্লাসের মান নিয়ে দুইটার সাথে গুণ করে দিছে। এখন আমরা ক্যালকুলেশন করব, তাহলে 3 × 5 কত, 15, এরপরে প্লাস, এরপরে 3 × 3 কত, 9i, এরপর 5 দ্বিগুণে কত, 10i, এরপরে 3 দ্বিগুণে কত, 6i স্কোয়ার হবে, কারণ এখানে একটা আই আছে, এখানে একটা আই আছে, 6i স্কোয়ার, এই যে 6i স্কোয়ার। এখন আমাদের এই আই স্কোয়ারের মান কত, আই স্কোয়ারের মান হচ্ছে -1, এই যে আই স্কোয়ারের মান হচ্ছে -1, তো আমরা সরাসরি -1 বসালাম, আর নিচের এটা আমাদের একটা সূত্রতে দেয়, a + b × a - b সূত্র, তাহলে a স্কোয়ার - b স্কোয়ারের সূত্র কি, a + b × a - b, তো সেজন্য আমরা 5 স্কোয়ার - 3i স্কোয়ার লিখলাম আর কি। এখন আসি আমাদের, তাহলে ক্যালকুলেশন করেন, আমরা এখানে শুধু এই যে 9i + 10i, তাহলে কি হয়, 19i হয় এখানে, তাহলে 15 + 19i যোগ 6, আর আই স্কোয়ারের মান হচ্ছে -1। এরপরে আসি 15, এরপরে +9i, এখন এই যে -1 আর +6 গুণ করলে আমাদের -6 হবে, এই যে -6, তাহলে আমাদের -6 আর এখানে আমরা যদি -9 আর -1 গুণ করি তাহলে আমাদের +9 হবে, তো +9 আমরা লিখলাম, 25 + +9, তাহলে এখন আমাদের 15 থেকে যদি 6 বাদ দিই তাহলে আমাদের 9 থাকে, 9 + 19i, এরপরে নিচে কত, 25 যোগ 9, তাহলে 34। এখন আমরা এখানে দুইটা আলাদা করে লিখলাম, 34 দুইটার সাথে আছে নিচে, তো 9/34 প্লাস আইটা আমাদের পরে আছে, এটা আমরা মাঝখানে নিয়ে আসলাম প্লাস, এখানে এই যে প্লাস বসালাম, এরপরে আইটা মাঝখানে নিয়ে আসলাম, আর 19/34 লিখলাম, হুইচ ইজ a প্লাস আইবি ফর্ম, অর্থাৎ এটা যদি আমাদের a হয়, এরপরে প্লাস এই যে আই, আর এটা হলো আমাদের বি, শেষ, a প্লাস আইবি আকার পর, এটা আমরা প্রমাণ করছি। তো এভাবে আমাদের এই ম্যাথগুলো করা লাগবে আর কি। আশা করি আপনারা দুইটা ম্যাথ বুঝতে পারছেন, এরপরে যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।